হ্যালো ফ্রেন্ডস, তোমাদের প্রিয় চ্যানেল রান্না টেলসে আবারও স্বাগতম। আজ আমি দেখাবো একদম অনুষ্ঠান বাড়ির মতো নরম তুলতুলে নানপুরি আর তার সঙ্গে মজাদার কাবলি চানা। এই রেসিপির কয়েকটা ছোট টিপস আছে যেগুলো ফলো করলে তোমার নানপুরিও দোকানের মতো ফুলে উঠবে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে একটা পাত্রে উষ্ণ গরম জলে ইস্ট ভিজিয়ে নিচ্ছি। তোমরা চাইলে ইস্ট ছাড়াও এটা বানাতে পারো, তবে ইস্ট ব্যবহার করলে নানপুরি অনেক বেশি নরম ও ফোলা ফোলা হয়। এবার এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। অন্যদিকে একটা বড় পাত্রে 1 বাটি টক দই নিয়ে হালকা ফেটিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কেজি ময়দা। তোমরা ময়দার পরিমাণ অনুযায়ী দই ব্যবহার করবে। এরপর দিয়ে দিচ্ছি লবণ, বেকিং সোডা, বেকিং পাউডার, সামান্য একটু চিনি এবং একটু রিফাইন্ড তেল। এখন ভিজিয়ে রাখা ইস্ট অল্প অল্প করে মিশিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। তবে খেয়াল রাখতে হবে ডো যেন খুব বেশি নরম বা শক্ত না হয়। ডো তৈরি হয়ে গেল। এখন এটাকে ঢেকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। এবার নানপুরির সঙ্গে পরিবেশনের জন্য কাবুলি চানা বা কাবুলি ছোলা তৈরি করে নেব। আমি এখানে কাবলি চানা 24 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তাই এগুলো বেশ নরম হয়ে গেছে। এখন চুলায় একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো জল দিয়ে কাবলি চানা ও আলু সিদ্ধ করে নিচ্ছি। তোমরা চাইলে প্রেসার কুকারেও সিদ্ধ করতে পারো। সিদ্ধ হয়ে গেলে অন্য একটা কড়াইয়ে তেল গরম করে প্রথমে দিয়ে দিচ্ছি 1 চিমটি হিং। হিং কাবলি চানার স্বাদ অনেকটা বাড়িয়ে দেয়। এরপর দিয়ে দিচ্ছি তেজপাতা, জিরে, মৌরি, ছোট এলাচ, দারুচিনি ও লবঙ্গ। মশলাগুলো থেকে সুন্দর গন্ধ বের হলে আদা রসুন বাটা দিয়ে হালকা ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট, সঙ্গে লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং জিরা গুঁড়ো। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেল উপরে ভেসে ওঠে। এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করা কাবলি চানা ও কাঁচা লঙ্কা। সব কিছু ভালোভাবে মিশিয়ে পরিমাণ মতো জল দিয়ে এটাকে ঢেকে কিছুক্ষণ সিদ্ধ হতে দেব। ঝোলটা একটু ঘন হয়ে এলেই দিয়ে দেব শাহি গরম মশলা। এবার কিছু কাবলি চানা হালকা ম্যাশ করে নেব, এতে গ্রেভিটা আরও সুন্দর ও ঘন হবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমাদের মজাদার কাবলি চানা একদম তৈরি। এবার ফিরে আসছি নানপুরির ডোয়ের কাছে। 2 ঘন্টা পর ডোটা দেখো কত সুন্দর স্পঞ্জের মতো ফুলে উঠেছে। এবার অল্প তেল দিয়ে আবার একটু মথে নিচ্ছি। এরপর সমান সাইজের লেচি কেটে হাতের তালুর সাহায্যে একটা গোলাকার করে নিচ্ছি। বেলার সময় সামান্য তেল ব্যবহার করব যাতে সহজে এটা উঠে আসে। একটা কথা মনে রাখবে, নানপুরি খুব পাতলা করে বেলবে না, একটু মোটা রাখলে ভাজার সময় সুন্দর ফুলে উঠবে। এবার কড়াইয়ে তেল গরম করছি। তেল ভালোভাবে গরম হয়ে গেলে নানপুরিগুলো এক এক করে ভেজে নেব। দেখো বন্ধুরা কি সুন্দর ফুলে উঠেছে। এই সময় দুপাশ হালকা সোনালি হওয়া পর্যন্ত ভেজে তুলে নেব। খুব বেশি সময় ধরে কিন্তু এটা ভাজবে না, তাহলে নানপুরি শক্ত হয়ে যেতে পারে। এখন দেখো ভেতরটা কত নরম আর তুলতুলে হয়েছে। গরম গরম কাবলি চানা আর নানপুরি পরিবেশন করে ফেলো। খেতে কিন্তু একেবারে অনুষ্ঠান বাড়ির স্বাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন রেসিপির সঙ্গে।